সেই মধুময় সিধা বৃন্দাবনে মধুময় শ্রীধাম বৃন্দাবনে মা যশোদার আদরের দোলা মা যশোদার আদরের দোলা সখা সঙ্গে রসরঙ্গে রসরঙ্গে ভাই কানাই মোদের খেলা করে ভাই কানাই মোদের আজ খেলা করে। আজকে খেলা করছে কোথায়? বৃন্দাবনে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে জাবট গ্রাম। আর সেই জাবট গ্রামে খেলা করতে করতে রাখালদের তৃষ্ণা লেগেছে। কি অনেক সময় খেলাধুলা করলে একটু পিপাসা পায় না? আজকে ভগবান তার সমবয় বালকদের সঙ্গে খেলতে খেলতে আজকে সেই দিন কালিয়নাগ তাকে দমন করবে। কালিন্দির কুল আলোকিত করে ভগবান খেলা করছে। একটি তালের মাধ্যম দিয়ে পদাবলী কীর্তনের মাধুর্য রস আস্বাদন হবে। কালিন্দির ও এক দহে আয়ে আরে কালিও না গীতা হা রহে হে 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 রে কালিন্দির এক দহে কালিও নাগ তাহা রহে রে হে রে আহা মরি মরি হিরে হে হে আরে কালি দে এক এক দহে আরে আরে কি বা ভাই কানা ভাই কানাই কানাই আমার খেলা করে আয় কানা আয় কানাই আমার খেলা করে মাই কানা আয় কানাই কানাই আমার খেলা করে আয় কানা আয় কানাই আমার খেলা করে। কালিন্দির কোলালো করে কানাই আমার খেলা করে কালিন্দির কোলে আলো করে কানাই আমার খেলা করে কালিন্দির কোল আলো আলো করে খেলা করে আয় কানা কানাই আমার খেলা করে আয় কানাই 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 আমার
খেলা করে ভাই কানাই আয় কানাই আমার খেলা করে ভাই কানাই কানাই আমার খেলা করে কালিন্দির কোলে আলো করে খেলা করে কালের কোল আলো করে খেলা করে কালের কোল আলো করে খেলা করে কালিন্দির কোল আলো করে খেলা করে কালের কোল আলো করে খেলা করে ভাই ভাই কানাই আমার খেলা করে ভাই কানাই কানাই আমার খেলা করে ভাই কানাই নিতাই গৌর হরি বল সবাই মিলে খেলা করে ভাই কানাই কানাই আমার খেলা করে ভাই কানাই কানাই আমার খেলা করে ভাই কানাই আয় কানাই আমার খেলা করে ভাই কানাই কানাই আমার খেলা করে ভাই কানাই আয় কানাই আমার খেলা করে ভাই কানাই কানাই আমার খেলা করে ভাই কানাই আয় কানাই আমার খেলা করে ভাই কানাই 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 হরি হরি কানাই আমার খেলা করে ভাই ভাই কানাই কানাই আমার খেলা করে ভাই কানাই কানাই আমার খেলা করে ভাই 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 কানাই আমার খেলা করে কানাই আমার খেলা করে খেলা করে রে এবে কালিন্দির একদাগে কালিন্দির এক দহে কালিন্দির একদাগে কালিও না তাহার রহে কালিন্দির একদাগে কালিয়ানা তাহারাগে কালিন্দির এক দহে কালিও না গীতায় রহে বিশ্বজল দহন সমান রে আহা মরি রে বিশ্বজন দহন সমান রে আমনি রে বিশ্বজল আহা মরি রে বিশ্বজন আমনি 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 রে বিশ্বজল কালিন্দির এক দহে কালিও নাগ তাহার রহে বিশ্বজল দহন সমান বিশ্বজন দহন সমান বিশ্বজল দহন সমান আহা বিশ্বজন দহন সমান কালিন্দির এক দহে কালিও নাগ তাহার রহে কালিন্দির এক দহে কালিয়া নাগ তাহার রহে কালিন্দির এক দহে কালিও নাগ তাহার রহে কালিন্দির এক দহে
কালিও নাগ তাহা রহে কালিন্দির এক দেখে কালিয়া না তাহারে বিশ্বজল দহন সমান বিষ জল দহন সমান বিষ জল দহন কালিন্দির এক দহে কালিও নাগ তাহা রহে বিষ জল দহন সমান। বাপরে বাপ, সেই কালিন্দির কুলে এত বিষ, শুধু নীরে নয় তীরেও যেন বিষ, শুধু নীরে নয় তীরেও বিষ। কালিন্দির কুলে গেছো কেউ? সবাই গেছে বললে হবে। ও মায়েরা, কালিও নাগ দেখেছেন? জ্যান্ত দেখছেন না মরা দেখছেন? মরা এখন ও টিভিতে দেখেছেন। এখনো কালিন্দির কুলে যায় সেই গুপ্ত বৃন্দাবন ধাম। সেই কালিন্দির কুলে যদি গুরু ধরে যাওয়া যায় তবে বিষের ছোবল থেকে বাঁচা যাবে, আর গুরু ধরে না গেলেই তার মরণ হবে। নিতাই হরি বল নিতাই হরি বল। ভগবান শ্রীনন্দীর নন্দন আজ খেলায় মেতেছে। খেলা করতে 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 আজকে রাখালদের আনন্দে ধরছে না। আজ খেলাত, আজ খেলাত, আজ খেলত, আজ খেলত, আজ খেলো তো, আজ খেলো তো, খেলাত রাম সুন্দর শ্যাম। খেলত রাম সুন্দর হরি শ্যাম। মোহন মুরলী মধুর ঠাম। মোহন মুরলী মধুর ধাম। মোহন মুরলী মধুর ঠাম। পাচনি কাচনি বেত্র বেনু মুরলী মুরলী কানু। আজ খেলত, 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 খেলত, আজ খেলত, খেলত রাম সুন্দর শ্যাম। খেলত রাম সুন্দর শ্যাম। খেলত রাম সুন্দর শ্যাম। খেলত রাম সুন্দর শ্যাম। প্রিয় শ্রীদাম সুদাম মেলি। প্রিয় শ্রীধাম সুদাম মেলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলে। তপন তনয় তীরে কেলি। আপন তনয় তীরে কেলি। তপন তনয় তীরে কেলি। অবলি শ্যামলি আউলি আউলি। বলি বলি অবধি অবধি উপরত সব কানুরে। ওমর দশম গান রে। পুকারত সব কানুরে। খেলত, আজ খেলত, আজ খেলত, আজ খেলত, খেলো তো, আজ খেলো তো। খেলত রাম সুন্দর শ্যাম। রাম সুন্দর শ্যাম। খেলত রাম সুন্দর শ্যাম। আগম নিগম বেদ আগমনি গম বেদ শ্যাম। আগমনি গম বেদ শ্যাম। লীলা 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 লীলায় করতো গোঠো বিহার। আগমনি গম বেদ শ্যাম। লীলাই করত গঠ বিহার। नसीर महमूद करत हिया আহ নাসির মামদ করত গিয়া। चरण शरण कानो চরণে সদন কান রে। চরণ শরণ কানুরে। आज खेलत आज खेलत আজ খেলত, আজ খেলত, আজ খেলো তো, আজ খেলো তো। খেলত রাম সুন্দর শ্যাম। খেলো তো রাম সুন্দর শ্যাম। খেলত রাম সুন্দর শ্যাম।
খেলিতে বিনোদ খেলা খেলিতে খেলিতে বিনোদ 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 খেলিতে বিনোদ 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 খেলিতে বিনোদ খেলা সম সভা পদাবলী কীর্তন তো এই জন্য একটু ধীর মস্তিষ্কে আস্বাদন করতে হয়। খেলিতে বিনোদ খেলা শ্রমে সভা শ্রমে সভা আহা খেলিতে বিনোদ খেলা বিনোদ বিনোদ খেলা 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 বিনোদ খেলা খেলিতে বিনোদ খেলা সম সভা পিপাসায় পিপাসায় অঙ্গ ফাটে জলে আন খায় পাশায় পাশায় অঙ্গ ফাটে জলানি খায় গোপী পাশায় অঙ্গ ফাটে জলিয়া জীবনে বাঁচা জীবনে বাঁচা জীবন বাঁচা জীবনে বাঁচা আস্তে 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 জলের এক নাম কি জীবনে বাঁচা জীবন বাঁচা বলি জীবনে কানাই জীবনে বাঁচা বলি জীবন কানাই জীবন বাঁচা জীবনে কানাই জীবনে বাঁচা জীবন দিয়ে জীবনে বাঁচা জীবনে কানাই জীবনে বাঁচা বলি জীবন দিয়ে জীবন বাঁচা জীবন কানাই জীবন বাঁচা
আমাদের যে পিপাসায় অঙ্গ ফেটে যাচ্ছে, জীবন বাঁচা, আমাদের জীবন কানাই, জীবন বাঁচা। আর যে ধৈর্য ধরতে না, এই চল। সুবল বলল, না 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 কানাই, তোকে যেতে হবে না। এই কানাই, এমনিতেই মা যশোদা আজকে কিছুতেই তোকে পাঠাচ্ছিল না, কারণ মা আজকে ভোরবেলা কুস্বপ্ন দেখেছে তার গোপালকে নাকি সাপে খেয়েছে। এই তো, মানে এটা আমার হাঁসখালির মা গো। জীবন বাঁচা, জীবন কানাই, জীবন বাঁচা। আজকে মা এমনি স্বপ্ন দেখেছে, মা কুস্বপ্ন দেখেছে। কি স্বপ্ন? যে আমার গোপালকে নাকি সাপে দংশন করেছে, আমার গোপালকে সাপে খেয়েছে। মা কিছুতেই ছাড়ছিল না। তা কানাই, তোকে যেতে হবে না, তোরও তৃষ্ণা পেয়েছে, আমরা যেখান থেকে হোক জল নিয়ে এসে তোকে দেব, তারপর আমরা পান করব। বেশ। রাখালগণ, আজকে বলরাম তো আসেনি, তাই কানাইকে রাখলেন, কারণ আজকের দিনটা হচ্ছে বলরামের জন্মদিন। কি মায়েরা মনে থাকবে তো? আজকের তিথিতে বলরামের জন্মদিন, বলরাম আসেনি। রাখালগণ আজকে তৃষ্ণা নিবারণ করবে বলে আজকে ছুটে যাচ্ছে কোথায়? কালিন্দির এক দহে কালিও নাগ তাহার হয়, বিষ জল দহন সমান। কালী দহ মানে শ্রী যমুনার জল থেকে একটা দহ বেরিয়েছে, বোঝেন তো? তার মানে দহ মানে বোঝেন তো? দেখবেন গঙ্গা বয়ে চলেছে, তার বাম দিক থেকে ডান দিক থেকে হয়তো ওখান থেকে একটা গঙ্গা স্রোত চলে গেছে, তা সেটাই হলো কালী দহ। আজকে ওই কালী দহের তীরে তারা জল দেখে কি মজা, কি মজা, ওই তো জল। এতক্ষণ ধরে জল খুঁজতে খুঁজতে এসেছে কোথায়? কালিন্দির কুল। রাখালরা তো জানে না এতক্ষণ কৃষ্ণের সান্নিধ্যে ছিল, আর এই কালীদহের জল দেখে আনন্দে ধরছে না। কিন্তু ওই জলের গুণ কি? ও মায়েরা, জলের গুণগুলো শুনবেন। হ্যাঁ, তাহার ওই উপরে বায় পাখি যদি উড়ে যায়, তার উপরে পাখি যদি উড়ে যায়, তার উপরে ভাই পাখি যদি উড়ে যায়, তাহার ওই উপরে বায় পাখি যদি উড়ে যায়, তার উপরে ভাই পাখি যদি উড়ে যায়, মরে গিয়া তেজিয়া পড়া, তার মরে গিয়াছে জিয়া পড়া, তার মরে গিয়াছে জিয়া পড়া। বাপ ঘাটের, ও ভাই, ও সুমন, ঘাটের চারিপাশটা যেন পরিষ্কার। কেন পরিষ্কার কেন? স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত, স্থাবর জঙ্গম যত কোলে মরি আছে কত, স্থাবর জঙ্গম কোলে মরি আছে কত, বিষ জ্বালা দহন সমান, আহ বিষ জ্বালা দহন সমান, আহ বিষ জ্বালা দহন সমান। ওই জল দর্শন করে সখাগণ যেন উন্মাদ হয়েছে। হ্যাঁ, তারা ধীরে 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 ওই কালিন্দির কুলে নেমেছে, আর ওই কালিন্দির কুল থেকে জল তুলে প্রত্যেক রাখালগণ কানাইয়ের কথা বিস্মরণ হয়ে গেছে। শুধু এই স্থানে বসলে হয় না, রাখালরা কানাইকে কি বলেছিল? যে জল এনে আগে তোকে দেব, তারপর ভগবানকে না দিয়ে সেবা করলে তাদের মরণই ঘটবে। কারা ভগবানকে না দিয়ে সেবা করে? যারা বিষয় বিষানলে ডুবে আছে। কোন বিষ? বিষয় বিষানলের বিষ। যারা একবার পান করেছে তারা ভগবানকে দিয়ে পায় না। অপরাধ নেবেন না। রাখালগণ ওই কালিন্দির বিষ জল যেই না পান করেছে,
এর অঙ্গ যেন জ্বলে যাচ্ছে। হা! জীবন কানাই রে, জীবন কানাই চলে গেল, চলে গেল অঙ্গ। ও হে মোদের জীবন কানাই, প্রাণের কানাই, মোদের জীবন জয় ভাই। প্রত্যেক রাখালগণ কালিন্দির বিষ জল পান করে তারা একে একে দেহের জ্বালায় বিষ পান করে অর্ধ অঙ্গ তীরে আর অর্ধ অঙ্গ নীরে ওই কালিন্দির কুলে লুটিয়ে পড়েছে। অর্ধেকটা নীরে, নির্মাণে জল, আর অর্ধেকটা তীরে। কোন রকম হামা দিতে দিতে রাখালগণ একটু উঠেছে, আর প্রাণে বাঁচব না, আর প্রাণে বাঁচব না, মনে হয় আজকেই আজকেই আমাদের মরণ হবে রে। কানাই, বুঝতে পেরেছি তোকে জল না দিয়েই আমরা পেয়েছি। ডাক ডাকছে, সুবল ডাকছে, কানাই একবার একবার দাঁড়াই আমার আখির রে, একবার দাঁড়াই আমার আখির রে, একবার দাঁড়াই আমার আখির রে। তোকে যেন দেখতে হে দেখতে, আরে মরতে পারি, একবার দাঁড়াই আখির রে। এখানে বসেছেন, হরিবাসরে বসেছেন, কি চাইবেন ভগবানের কাছে? শুধু এটুকু প্রার্থনা করবেন, শেষের দিনে যাবার সময় যেদিন আমি শেষ ডাক ডাকবো, সেদিন যেন কানাই তোমায় একবার দেখতে পারি। আমরা নয়, আমরা তো বিষয় বৈভব চাই, মরার সময় ভালোবাসার মানুষকে দেখতে চাই, কিন্তু রাখালদের ভালোবাসার মানুষ যে হলো কানাই, কানাই ছাড়া যে কেউ নেই। মধুমঙ্গল সুবলকে ডাকে, সুবল বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে মৃত্তিকার উপরে কানাইয়ের বদন অঙ্কন করেছে। ও বাবা, মরতে যাচ্ছে, আর মরতে যাবার কালে বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে শ্রীকৃষ্ণের বদনটা অঙ্কন করেছে। দেখ, চলে তো যাবই, যাবার আগে যদি একবার কানাইকে দেখতে পারি। সুবল এসে কানাইয়ের বাহু দিল, সিদাম এসে কানাইয়ের হাতে মুরলি অঙ্কন করলো, হামা দিতে দিতে মুরলি অঙ্কন করলো। কানাই, সুবল কেঁদে কেঁদে বলে, ওরে কানাই, ওই মৃত্তিকার ওপর অঙ্কন করা কৃষ্ণকে বলে, চলে তো যাবই, তোর হাতে আমি বাঁশি দিলাম, একবার তেমনি 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 করে বাজা বাজাও বাঁশি, কানাই রে, একবার তেমনি তেমনি করে
একবারে তেমিনি তেমিনি করে বাজা বাঁশি বলি ওহে মোদে মোদের কালো শশী একেবারে তেমিনি তেমিনি করে বাজা বাঁশি বলিও হে মোদে আরে বলিও হে মোদে কালো কালো শশী বলিও গে তেমনি করে তেমনি করে বাজা বাজাও বাঁশি সিদামে সুদামে দামে বসুদামে মধুমঙ্গল একে একে রাখালগণ মূর্ছিত হয়ে পড়ে একে একে মূর্ছিত হয়ে যমুনার তীরে নিরে কানাই কানাই বলে ডাকতে ডাকতে প্রাণ যায় কানাই কানাই বলে ডাকতে ডাকতে প্রাণ যা রাখালগণ শেষ ডাক ডাকলেন কালিন্দীর বিষ জল পান করে কালিন্দীর তীরেই পড়ে রইলেন ভগবান কৃষ্ণ মনে মনে ভাবে এত বেলা হলো এখনো তো রাখালরা বাড়ি নিয়ে এলো না ও মায়েরা ভগবান কৃষ্ণ কি জানে না যে রাখালরা কালিন্দীর বীজ জল পান করেছে ভগবান কি জানে না রাখালরা বীজ জল আস্বাদন করে তাদের প্রাণ ত্যাগ করে বসেছে জানে লীলার আস্বাদনের করবার জন্য ভগবান কৃষ্ণ ডাকে কই কই সিদা কই সুদা ব্যাকুল হয়ে কৃষ্ণ রাখালদের খুঁজছে কাহা মোর শ্রীদাম সখা একবার মোরে দেরে দেখা কাহা মোর শ্রীদাম সখা একবার মোরে
ধীরে দেখা কামড় সে দাম শাখা একবার মরে তেরে দেখা ধেনু বৎস কাঁদে কাঁদে উচ্চ ঈশ্বরে ওই ধেন বৎস কাঁদে কাঁদে উচ্চ ঈশ্বরে বৎস কাঁদে কাঁদে উচ্চ ঈশ্বরে ধেন বৎস কাঁদে কাঁদে উচ্চ স্বরে ভগবান কৃষ্ণ ছুটতে ছুটতে চলে এলেন। কই সিদাম, কই সুদাম, কই দাম, কই বসুদাম। দেখে একে একে রাখালগণ তাদের প্রাণ ত্যাগ করে কালিন্দীর কুলে মূর্ছিত হয়ে পড়ে আছে। ভগবান কৃষ্ণ রাখালদের স্পর্শ করে, রাখালদের স্পর্শ করতে করতেই কৃষ্ণের পরশে রাখালদের প্রাণ এলো। মরা দেহে প্রাণে রাখালগণ চিৎকার করে কানাই 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 বলে ডাকে। কানাই 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 বলে ডাকে ভগবান কৃষ্ণের পরশে রাখালদের প্রাণ এলো। যখনই রাখালদের প্রাণ এলো, রাখালগণ একে একে কানাই 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 বলে। কানাই, ওই কালিন্দির কুলে যাসনে, ওই কালিন্দির কুলে বিষ জল, ওটা আস্বাদন করেই আমাদের আমাদের প্রাণ গেছে। ভগবান মনে মনে ভাবছে আমাকে তো যেতে হবে, তোরা আমাকে যতই বারণ করিস ওই কালিন্দির কুলে আমাকে নামতেই হবে। কে ছিল কালিয়নাগ? এই কালিয়নাগ ছিল চন্দ্রধ্বজ রাজা। আপনারা অবগত, রাজার একদিন এত শুল বেদনা আর থাকতে পারলেন না রাজা। সঙ্গে সঙ্গে কত কবিরাজ বৈদ্য এলেন। একজন বৈদ্য বল, রাজামশাই আপনার বেদনা দূর হবে, আপনারই এই রাজ্যে আগামীকাল প্রভাতে পূর্ব দিগন্তে আপনি হেঁটে যাবেন। আপনার সরোবরে একটা হাঁস খেলা করছে, ওই হাঁসের যদি অস্তিত্ব আপনি ভক্ষণ করতে পারেন তবে আপনার বেদনা দূর হবে। সঙ্গে সঙ্গে কালিয়নাগের মনে বাসনা, তিনি তো রাজা, তিনি তো কালিয়নাগ নয়, চন্দ্রধ্বজ রাজা। বলো বেশ, চললেন। ভোর হতে না হতে আর ওদিকে হাঁসটা ছুটতে ছুটতে চলে আসছে। দাঁড়ান রাজামশাই, আপনাকে আমার কাছে আসতে হবে না, আমি আপনার কাছে যাব। আমি জানি আপনি আমাকে হত্যা করে আমার মাংস ভক্ষণ করে আপনার বেদনা নিবারণ করবেন। আপনি না রাজা, আপনি জগতের বিচার করেন। আমি তো কোনো অন্যায় অপরাধ করিনি। আজকে আমাকে বধ করে, আমাকে হত্যা করে আপনি আমার মাংস ভক্ষণ করবেন? আপনি কেমন রাজা? ও মা, তুমি হাঁস হয়ে কথা বলতে জানো? উনি আর তাল পাচ্ছে না, কোথায় গায়ে হুঁকি দিও না, তাহলেই হবে। না না, অনেকজন দেয়। হরি বল, এখন পয়সা দিতে হবে না মা, বস বস। নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি হাঁস হয়ে কথা বলতে জানো, কিন্তু কি করব বল রাজামশাই? আমারও প্রাণ থাকবে, আপনারও বেদনা নিবারণ হবে। তার চাইতে বরং আপনি আপনি এই পশ্চিম দিগন্তে হেঁটে যান। আপনার এই রাজ্যের রাজসভা পশ্চিম দিগন্তে একটা বৃক্ষের ডালে অগস্ত্যর মুনি ধ্যানে মগ্ন আছে।
আর ওই মুনিবরের যদি পদধৌত জল আপনি আস্বাদন করেন, আপনার শূল বেদনা চিরতরের মতো দূর হয়ে যাবে। এই জন্য দেখবেন যারা জানে এই হরিবাসরে যারা একভাবে বসে থাকতে পারে না, তারা কি করে, হরিবাসরে বসে আগে নিচের ধুলিটা অঙ্গে লেপন করে, যদি বেদনা দূর হয়। কারণ বৈষ্ণবের চরণের রেণুতে এমন গুণাবলী আছে, তোমার দুরারোগ্য ব্যাধি কি, সঠিক বৈষ্ণবের পদধূলি মাখলে তোমার ভবব্যাধি দূর হয়ে যাবে। চললেন চন্দ্রধ্বজ রাজা, অগস্ত্যর মুনি ধ্যানে মগ্ন। হরি ওম নমো নারায়ণম, হরি ওম নমো নারায়ণম, হরি ওম নমো নারায়ণম, হরি ওম নমো নারায়ণম। হে মুনিবর, হে মুনিবর, আপনার ধ্যান ভাঙালে আমার অপরাধ হতে পারে, আপনি কৃপা করে ধ্যানের মধ্যেই রত থেকে আপনি একটি চরণ বাড়িয়ে দেন, আপনার চরণের পদধৌত জল আস্বাদন করে আমার বেদনা নিবারণ করব। মুনি শুনলেন, একটি চরণ বার করে দিলেন, চরণটা ধুতে যাবে, গোটা চরণে পুঁজ রক্তে ভর্তি। এই পুঁজ রক্ত জল যদি আমি আস্বাদন করি, আমার বেদনা আরো বেড়ে যাবে। মুনিবর, আপনার শ্রীচরণে ক্ষমা চাইছি, আপনি এক কাজ করুন, আপনি আপনার বাম চরণটা বাড়িয়ে দেন। ধ্যানের মধ্যেই আবার মুনিবর বাম চরণটা যেই বাড়ালেন, সেখানে আবার পুঁজ রক্ত তো আছেই, আবার পোকাগুলো কিলবিল কিলবিল করছে। চন্দ্রধ্বজ রাজা মনে মনে ভাবছে, যাক যাক, ওই চরণটা ধৌত করে নি, পোকাগুলো যখন থিতিয়ে যাবে তখন একটু জল আস্বাদন করে নেব। বৈষ্ণবের পদধৌত জল চন্দ্রধ্বজ রাজা মাথায় করে নিয়ে আপন রাজসভায় ফিরছে। ওদিকে ওই মাটির পাত্রে বৈষ্ণবের পদধৌত জলটা মস্তক থেকে নামিয়ে গৃহের কিনারে রাখলেন। আর রাজার দুই রানী, আগেকার দিনে দেখবেন এই মধ্যাহ্ন সময় অবগাহন করবার কালে রানীরা ওই কাঁচা হলুদ অঙ্গে মাখতেন, বোঝেন হলুদ, এখন তো স্ক্রাব দেন পরিষ্কার হওয়ার জন্য, নাকি মাঝে মাঝে ব্লিচ করতে হয়, কাঁচা হলুদ অঙ্গে মাখছে। শিলনোড়ায় বাড়তে বাড়তে একটু জলের প্রয়োজন পড়েছে, দেখছে ওই তো কিনারে জল, আর মায়েদের স্বভাব হাতের কাছে যদি কিছু পেয়ে যায় তাহলে কি আর দূরে যাবে, ওই জলটা দিয়ে শিলনোড়াটা ধুয়ে ফেলেছে। অগস্ত্যর মুনি ক্ষিপ্ত হয়ে, হে চন্দ্রধ্বজ রাজা, তোমায় দেব আজ সাজা। এত বড় স্পর্ধা, বৈষ্ণবের পদধৌত জলকে অবজ্ঞা অপমান অভিশাপ দিলাম, এই জলের মধ্যে তোমায় দিলাম নির্বাসন, জলের মধ্যে তোমায় দিলাম কি বললেন মুনিবর, এই জলের মধ্যে নির্বাসন, হ্যাঁ, তুমি কালীয় নাগ হয়ে জন্ম নেবে। চন্দ্রধ্বজ রাজা চোখের জলে বক্ষ প্লাবিত, কেঁদো না কেঁদো না, তবে একটা আশীর্বাদ আমি তোমায় করতে পারি, কারণ বৈষ্ণব সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে। তুমি যে চোখের জল ফেলছো, তাই আশীর্বাদ করলাম, যে বৈষ্ণবের পদধৌত জল তুমি মাথায় নিয়েছিলে, তোমার মস্তকে একদিন শ্রীকৃষ্ণ ভগবান নিত্য করবে, নিত্য করবে, নিত্য করবে। ওই সেই কালীয় নাগ, এই কালীয় নাগ ছিল গরুড়ের আহার। কার ভয়ে? ওই গরুড়ের ভয়ে কোথায় পালাবে বুঝতে পারছে না। যেথা যাব সেথায় আমার প্রাণ যাবে, যেথা যাব সেথায় আমার প্রাণ যাবে। আপনারা জানেন, সৌভিক মুনির আশ্রমে কটা শোল মাছ খেলা করত, আর গরুর ওই শোল মাছের ছানাগুলোকে ভক্ষণ করে নিয়েছিল।
তাই ওই মুনিবার অভিশাপ দিলেন, ওরে গরুর, আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু হেথা যদি আসবি তো তোর প্রাণদণ্ড, তোর মৃত্যুদণ্ড। এই যে সৌভিক মুনির অভিশাপ, সেই থেকে গরুর আর সৌভিক মুনির আশ্রমের দিকে যেতেন না। আর কালীয় নাগ সেই স্থানে চুপটি করে নিজের ফনা বিস্তার করে লুকিয়ে আছে। হরি বল। আর সেই কিনারে আজকে রাখালগণ কালিন্দির বীজ জল পান করেছে। কানাই যাস না, যাস না। যাব না মানে আমি এখনই কালিন্দির কুলে ঝাঁপ দেব। কিন্তু ঝাঁপ দিল কোথা থেকে? ওই কালিন্দির কিনারে ছিল একটা কদম বৃক্ষ। কি বললাম মায়েরা? একটা কদম বৃক্ষ। তাহলে একটু আগে যে পদাবলিতে আপনারা শুনলেন, স্থাবর জঙ্গম যত, কুলে মরি আছে কত। স্থাবর জঙ্গম যত, কুলে মরি আছে কত। আবর জঙ্গম যত, কুলে মরি আছে কত। বিষ জ্বালা দহন সমান, বিষ জ্বালা দমন সমান। বিষ জ্বালা দহন সমান। স্থাবর জঙ্গম যত, কুলে মরি আছে কত। স্থাবর জঙ্গম সব কুলে মরে পড়ে আছে, কিন্তু কদম্ব বৃক্ষটা বেঁচে আছে, আজও বেঁচে আছে মায়েরা। আমি আমার চোখে দর্শন করে এসেছি। কারা কারা দেখেছেন ওই কালিন্দির ওই কদম্ব বৃক্ষ? হাত তোলেন দেখি। বাহ, যারা ব্রজে গেছেন এগুলো আগে দর্শন করবেন, শুধু প্রেম মন্দির নিয়ে পড়ে থাকবেন না। 4 যুগ ধরে এই কদম্ব বৃক্ষ আজও বেঁচে রয়েছে, কারণ এই গরুর মায়ের দাসী মুক্তি করবার জন্য, আপনারা এগুলো অবগত, আপনারা জানেন, দাসী মুক্তি করবার জন্য ওই গরুর স্বর্গ থেকে অমৃত নিয়ে এসেছিল ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে। আর আস্তে 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 ওই কদম্ব বৃক্ষে বসে, ঠোঁটের আগায় তো, আর কিছুটা অমৃত ওই কদম্ব বৃক্ষে চুইয়ে চুইয়ে পড়ে। তাই সকলের মরণ হলেও ওই কদম্ব বৃক্ষের মরণ হয়নি। আর গোবিন্দ সেই কদম্ব বৃক্ষে উঠছে। হ্যাঁ, এবার তাহার উপরে চড়ি। কার উপরে চললেন? ঝাঁপে দিল কালিন্দির জলে। হরি হরি দিল কদমের জলে। ঝাঁপি দিল কদমের তলে। ঝাঁপি দিল কালিন্দির জলে। কালিন্দির কুলে যেই না ভগবান কৃষ্ণ ঝাঁপ দিয়েছে, রাখালগণ বলে হায় হায় কানাই, এ তুই কি করলি, এ কি করলি? কানাই তুই কি করলি? কানাই 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 তুই কি করলি বল? দাঁড়া ভাই দাঁড়া। ঘনমালের সাথে মারি, তাহার উপরে চড়ি। ঘনমাল সাত মারি, তাহার উপরে চড়ি। ঘনমাল সাত মারি, তাহার উপরে চড়ি। ঝাঁপি দিল কালিন্দির জলে। কানাই ঝাঁপ দিল কালিন্দির জলে। কানাই ঝাঁপি দিল কালী দহের জলে। কালীয় নাগ যেই না দেখেছে এত বড় স্পর্ধা, আমার বাতাস লেগে জীবের মরণ ঘটে, আমার বাতাস লেগে, কে কালিন্দির কোলে ঝাঁপ দিল? 5টা ফোনায় কৃষ্ণের সঙ্গে লেগে গেল যুদ্ধ, শুধু দংশন। ওদিকে বজ্রপাত হচ্ছে, চতুর্দিক ঝোড়ো হাওয়া, একই দংশন। ফোনায় ফোনায় দংশন দংশন দংশন, চতুর্দিক দংশন। ভগবান কৃষ্ণ শিলা হয়ে দাঁড়িয়ে রয়েছে। ভগবান কৃষ্ণ শিলা হয়ে দংশন, সকল কিছু নিচ্ছে। কালিন্দির কুলে যখন যুদ্ধ, কালীয় নাগ নিজের লেজে করে কৃষ্ণকে একদম পেশি দিয়ে চিপে ধরলেন, কারণ সাপের বদনের চাইতেও পেশিতে বেশি যোগ। বিজ্ঞান বলছে পেশি দিয়ে, আর যত চাপ দেয় তত রক্তক্ষরণ হয়। গভীরভাবে নেবেন, ওই কালিন্দির কুলে রক্তক্ষরণ হচ্ছে যুদ্ধ করতে গিয়ে। যত বেশি দিয়ে চাপ দিচ্ছে তত রক্তক্ষরণ হচ্ছে।
বিষ ঢালতে 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 কালীয় নাগ বলল, কে তুমি? কে? যখনই বলল কে তুমি, ভগবান কৃষ্ণ আমার অধরে মুরলি নিয়ে দাঁড়ালে। আহা! কালীয় নাগের চোখে জল। হে কৃষ্ণ, এই এতদিনে তোমার আমার কথা মনে পড়ল? এতদিন পর তুমি কৃপা করে আমাকে জলের মধ্যে নির্বাসন দিয়েছ। কালীয় নাগ নিজের লেজে করে কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরেছে কোমর থেকে, এবার নিজের লেজে করে চরণটা জড়িয়ে ধরেছে। কালীয় নাগ, আমি তোর মনোবাঞ্ছা পূর্ণ করলাম, এবার আমায় ছেড়ে দে। রাখালগঞ্জে তীরে কাঁদছে, বহুদিন পর তোমার চরণ পেলাম। তোমার চরণ পেলাম। নিজের লেজে করে কৃষ্ণের চরণ জড়িয়ে ধরে বলে, আমি আর তো চরণ ছাড়ব না গো। আমি আর তো চরণ ছাড়ব না গো। আমি আর তো চরণ ছাড়ব না। বহুদিন পর তোমার চরণ পেলাম, আমি আর তো চরণ ছাড়ব না গো। আমি বহুদিন পর তোমার চরণ পেলাম, প্রভু তোমার চরণ ছাড়ব না গো। সত্যি বলুন তো, ভগবান যদি ভক্তের গৃহে যায়, কোন ভক্ত কি ভগবানকে ছেড়ে দেবে? কত কৃপার ফলে তুমি আমার এই ঘরে এসেছো। যে ভক্তের ঘরে যাও সেই ভক্তই তোমায় কিছু সেবা দেয়। হে কৃষ্ণ, কৃষ্ণ, কিন্তু তোমাকে সেবা দেবার মতো যে আমার কিছু নেই। আমার কিছু নেই। আমার বদন ভরা আছে শুধু বিষ। আমি তো ক্ষীর সর ননি মাখন তোমায় দিতে পারবো না। এই জলের মধ্যে বাস দিয়েছো, আমার বদনে আছে শুধু বিষ। আমার যা আছে তাই দিলাম। আমার যা আছে আজ তাই দিলাম। আমার যা আছে তাই দিল। তুমি তো অমৃতময় ভগবান, তুমি এই বিষটাকে অমৃত বলে আস্বাদন করো। আস্বাদন করো। পারবে না। বিদুরের ঘরণী পরাশরী তোমাকে কলা না দিয়ে কলার খোসা দিয়েছিল, সেটা যদি তুমি গ্রহণ করতে পারো তবে আমার বিষ তুমি গ্রহণ করবে না। কালিও না, আমার আমার চরণ ছাড়, আমার চরণ ছাড়। তাই কি চরণ ছাড়ে? ওদিকে তীরের মধ্যে রাখালগণ কাঁদছে। কিছুক্ষণের মধ্যেই বলরাম চলে এসছে। এ কি, আজকে আমি আসতে বিলম্ব করেছি বলে আজকে কাকানাই কালিন্দির কোলে ঝাঁপ দিল। এ কথাটা আমি মা যশোদাকে কি করে বলবো? আমি মাকে কি করে বলবো? আমি কি বলি যাইব ঘরে? সূক্ষ্মভাবে রাখাল কাঁদে। আমি কি বলিব যশোদারে? আমি কি বলি যাইব ঘরে? কি বলিব যশোদারে?
বলিব যশোদারে আমি কি বলি যাইব কি বলিব যশোদা রে কি বলি যাইব ঘরে কি বলিব যশোদা রে আমি কি বলবো কি বলবো ওদিকে কালীয়নাগ তো গোবিন্দের চরণটা জড়িয়ে ধরে আছে শুধু তাই নয় যখনই কালীয়নাগের চোখে জল কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরেছে আর কৃষ্ণের জন্য শুধু বৃন্দাবনের রাখালটা কাঁদছে না গো। আকাশ বাতাস বৃক্ষ তরু লতা এই দিন থাকতে থাকতে হঠাৎ করে রাত হয়ে গেল একই হলো দিবসে আধার গোকুল নগর দিবসে আধার গোকুল নগর দিবসে আধার গোকুল নগর দিবসে আধার গোকুল নগর সঘনে কাপয়ে বহি সগনে কাপয়ে বহি সগনে কাপয়ে বহি সগনে কাপায়ে বহি দিবসে আধার গোকুল নগর দিবসে আধার গোকুল নগর সঘনে কাপয়ে বহি সগনে কাপয়ে বহি হায় হায় বৃন্দাবনের কি দশা আজ পথে পথে সব দেখা আজ যায় পথে পথে সব দেখা যায় পথে পথে সব দেখা আর পথে পথে সবই দেখা যায় কেন ওই যত সাপ ছিল বৃন্দাবনে যত সাপ ছিল সকলে ধীরে 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 ওই কালিন্দির হ্রদে ঝাঁপ দিচ্ছে এটা অনুভব করুন কেন ঝাঁপ দিচ্ছে যে আমাদের রাজা গোবিন্দের চরণ পাবে আর আমরা পাবো না যত সাপ ছিল সকলে কালিন্দির কুলে ঝাঁপ দিয়ে গোবিন্দের চরণটা যেন জড়িয়ে ধরল। গোবিন্দের রাতুল রাঙা চরণটা জড়িয়ে ধরেছে শক্ত করে ছাড় চরণ ছাড় চরণ ছাড় চরণ ছাড় কেউ চরণ ছাড়ছে না রাজার কাছে এসেছি আমরা হলাম প্রজা আমরা কি তার চরণ ধরবো না আর এই কথাটা শ্রবণ করলেন মা যশোদা চোখের জলে বক্ষ প্লাবিত কাঁদে মা বোজেশ্বরী উচ্চ স্বর রব করি কাঁদে মা বোজেশ্বরী ও চসার রাব করি কাঁদে মা সন্তান হারানোর বেদনা মা ছাড়া যে অন্য কেউ জানে না। মা যশোদা চোখের জলে বক্ষ প্লাবিত ওরে গোপাল ওরে গোপাল ফিরে ফিরে
প্রাণের গোপাল একবার ফিরে কাঁদে মা বোজেশ্বরী উচ্চ ঈশ্বর রব করি কাঁদে মা ব্রজে সারি উচ্চ রব করি রানীর ধারা বহে ও দুটি নয়নে ধারা বহে তার বাগে ও দুটি চোখের জলে আমি কাকে ঠেকাই আমি কাকে ঠেকাই মা গোপালের জন্য কালিন্দির জলে ঝাঁপ দিতে যাচ্ছে বলরাম মা যশোদার হাতটা চেপে ধরেছে অমন করো না মা আমাদের বিশ্বাস কানাই ফিরে আসবে ওরে কালিয়নাথ এবার তো আমার চরণ ছাড় এবার তো আমার চরণ ছাড় ওরে আমার মা কাঁদছে সখা কাঁদে সখী কাঁদে মধুর রসের রাধা রানী কাঁদে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর সকল রসের ভক্তগণ কানাই কানাই বলে কাঁদে তাদের চোখে জল বৃন্দাবনে গাভীরা পর্যন্ত কেঁদেছেন গাভীদেরও নয়নে অশ্রু ঝরছিল বলে ওরে কালিয়নাথ কে বলেছে তোর শুধু বিষ আছে তোর কাছে আছে নীলমণি ওই নীলমণিটা আমায় দে সঙ্গে সঙ্গে কালিয়নাথ ওই নীলমণিটা গোবিন্দের শ্রী চরণে দিলেন নিতাই গৌর যেই নীলমণিটা দিল মস্তকটা পেতে দিল আশীর্বাদ এবার প্রতি ফনায় ফনায় নিত্য করি ফনায় ফনায় নৃত্য করি ফনায় ফনায় নৃত্য করি নত বড় ভঙ্গে ধারালো হরি অনত বড় ভঙ্গে দাঁড়ালো হরি আনট বড় ভঙ্গে দাঁড়ালো রে অনট বড় ভঙ্গে দাঁড়ালো হরি অনত বড় ভঙ্গে দাঁড়ালো কালিয়নাগ আস্তে আস্তে মাথাটা তুলছে আর গোবিন্দ নৃত্য করতে করতে উঠছে চতুর্দিকে জয়ধ্বনি উলুধ্বনি আজকে কালিন্দির কুল আলোকিত করে কৃষ্ণ উঠলেন যেই না উঠলো মা যশোদা গোপাল গোপাল বলে গোপালকে বক্ষে জড়িয়ে ধরলো আজ মায়ের কোলে বসলো ছেলে কানাইয়ার বলাই বলা মায়ের কোলে বসলো হরি হরি বল। কানাইয়ার বলাই মায়ের কোলে বসল কানায়ার বলা আজ মায়ের কোলে মিলন হলো আজ মায়ের হরি হরি কোলে বল। মিলন হলো মায়ের কোলে মিলন হলো আজ মায়ের কোলে মিলন হলো বদন ভরে হরি বলো মায়ের